155 পৃষ্ঠা এবং 156 পৃষ্ঠার অধ্যায় 15 যে রয়েছে ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়, সেই অধ্যায়ের পরিসীমা সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করছি। প্রথমে এখানে একটি সমাধান করা আছে, যা বলেছে নতুন বছরে বন্ধুদের জন্য অনেক কার্ড তৈরি করেছি। কার্ডগুলি চারদিক রঙিন কাগজ দিয়ে মুড়ব, কিন্তু কতটা রঙিন কাগজ দরকার দেখি। সেখানে স্কেল দিয়ে আমার কার্ডের চার ধার মেপে পেলাম। এখানে চারটি ধারের মাপ দেওয়া রয়েছে। এখানে দেখো 2 বাইরে করা হয়েছে, তারপরে ভিতরে 30 যোগ 55। দেখো উপরে 30 দুটো রয়েছে, 55 দুটো রয়েছে, সেই জন্য 2 গুণ 30 যোগ 55 করেছে। সেই জন্য এখানে 30 আর 55 যোগ করে 85 হয়েছে, 85-র সঙ্গে 2 গুণ করে 170 হয়েছে। এখন কি বলেছে যে আমার 170 সেমি দৈর্ঘ্যের রঙিন কাগজ দরকার, অর্থাৎ যেখানে রঙিন কাগজ চেয়েছিল সেখানে তার পরিমাপটা বা পরিসীমাটা দরকার হচ্ছে 170 সেন্টিমিটার। ঠিক একই রকম এই রকম 4টি কার্ডের জন্য তাহলে কতটি দরকার হবে? একটি কার্ডের জন্য যদি 170 সেন্টিমিটার দৈর্ঘ্যের রঙিন কাগজ দরকার হয়, সেক্ষেত্রে 4টি কার্ডের জন্য বেশি পরিমাণ দরকার হবে। তাহলে 4 দিয়ে 170কে এখানে গুণ করতে হবে। তাহলে 4 শূন্য শূন্য, 4 সাথে 28-এর 8, হাতে থাকবে 2, 4 একে 4, 4 2 6, অর্থাৎ 680 সেন্টিমিটার দৈর্ঘ্যের রঙিন কাগজ দরকার 4টির জন্য। এবার বলেছে আমার একটি কার্ডের আকার অন্যরকম, এই কার্ডের জন্য রঙিন কাগজ লাগবে, অর্থাৎ এখানে এই রঙিন কাগজটার কথা বলেছে। এখানে দেখো তার পরিসীমাটা বের করব। পরিসীমা মানে হচ্ছে যে জ্যামিতিক চিত্রটা দেওয়া থাকে তার বাইরের যে বাহুগুলো রয়েছে, একদম বাইরের দিকের, ভিতরেরগুলো নয়, বাইরের দিকে যে বাহুগুলো রয়েছে তার সমষ্টিটাই হচ্ছে সেই চিত্রের পরিসীমা। তাহলে এখানে এই চিত্রটির পরিসীমা বের করতে গেলে আমরা কি করব, প্রত্যেকটা বাহুর যে দৈর্ঘ্য মাপ দেওয়া রয়েছে সেগুলো আমরা যোগ করব। তাহলে প্রথমে ধরো আমরা এই 30টাকে লিখছি, তাহলে এখানে হলো 30, তারপরে এই 20, তারপরে এখানে 18, এখানে 18, তার মানে এখানে 18, এখানে 18 এবং এইখানে 20, এটাকে আমরা যোগ করব। দেখো যোগ করতে গিয়ে আমরা যদি এককের সংখ্যাগুলো যোগ করি, 8 আর 8 16, 16-র 6, হাতে থাকলো 1। এবার দশকের ঘরগুলো যোগ করছি, হাতের একটা এখানে যোগ করে দিচ্ছি, 3 হলো, 4 5 6 7, 7 3 10। তাহলে এখানে হলো 106 সেন্টিমিটার দৈর্ঘ্যের কাগজ দরকার এটার জন্য। এখন বলেছে এই রকম দুটি কার্ডের জন্য রঙিন কাগজ লাগবে, তাহলে দুটোর জন্য কি লাগবে, দুবার লাগবে 106 করে। তাহলে 106 যোগ 106, তাহলে এখানে হবে কত, 212 সেমি দৈর্ঘ্যের কাগজ দরকার। এবার নিচের দিকে আমরা এখানে একটা লাল কালিতে একটা লেখা অংশ রয়েছে, সেটা আমরা পড়ছি। সেখানে বলেছে এই রকম প্রত্যেকটি জ্যামিতিক আকারের ধারগুলিকে বাহু বলে, অর্থাৎ এই যে বাইরের দিকে ধারগুলো রয়েছে এটা হচ্ছে প্রত্যেকটি বাহু। সবগুলি বাহুর দৈর্ঘ্যর যোগফল হলো পরিসীমা। তাহলে আমি আগেই বলেছি যে জ্যামিতিক চিত্রের যে বাইরের দিকে যে বাহুগুলো থাকে তার সমষ্টিটাকে আমরা ওই জ্যামিতিক চিত্রের পরিসীমা বলবো, সে কথাটা এখানে বলা আছে। নিচের দিকে বলেছে আমার দাদার অনেক জ্যামিতিক আকার পিচবোর্ডের মডেল আছে, সেগুলিরও চার ধার রঙিন কাগজ দিয়ে মুড়ে দিলে কতটা দৈর্ঘ্যের রঙিন কাগজ লাগবে হিসাব করি। এখানে দেওয়া রয়েছে একটা চিত্র ত্রিভুজাকার, যার দেখো 3টে বাহু হচ্ছে 12 সেন্টিমিটার করে। তাহলে বলেছে দাদার পিচবোর্ডের প্রথম মডেলের জ্যামিতিক আকার একটি সমবাহু ত্রিভুজ আকার। এখানে সমবাহু কেন বলেছি, দেখো 3টে বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান 12 সেমি করে, সেই জন্য এখানে হবে সমবাহু, অর্থাৎ দন্তাস্ব ম, সমবাহু ত্রিভুজ। দাদার প্রথম জ্যামিতিক আকারের পরিসীমা কি হবে, 3টে বাহুর দৈর্ঘ্যকে আমরা যোগ করব। তাহলে এখানে হচ্ছে 12 যোগ 12 যোগ 12, অর্থাৎ 3 দিয়ে আমরা 12কে গুণ করলেই কিন্তু পেয়ে যাব। তাহলে 3 বারং 36 সেমি হচ্ছে এই চিত্রটার জন্য রঙিন কাগজ দরকার। এরপরে এখানে দ্বিতীয় ছবির ক্ষেত্রে রয়েছে, এখানে একটা চিত্র রয়েছে, এই চিত্রের জন্য কতটুকু রঙিন কাগজ দরকার বা পরিসীমা কত সেটা আগে আমরা বের করব। তাহলে এখানে দেখো প্রথমে আমরা ধরে নিচ্ছি 18কে, তাহলে এখানে হলো 18, তারপরে 20, তারপরে এখানে রয়েছে 22, তারপরে এখানে রয়েছে 22। এবার এগুলো যোগ করলে কত হচ্ছে, 2 2 4, 4 আর 8 কত, 12, 12-র 2, হাতে থাকলো 1, 2 আর 3, 4 5 6 7 8, অর্থাৎ 82 সেমি।
তাহলে দ্বিতীয় জ্যামিতিক আকারের 4 ধার রঙিন কাগজ দিয়ে মুড়তে আমাদের 82 সেমি রঙিন কাগজ লাগবে। এবার তৃতীয় যে আকারটা রয়েছে, এখানে দেখো 6টি বাহু রয়েছে। এখানে 6টি বাহুর প্রত্যেকটি কিন্তু 6 সেমি করে দৈর্ঘ্য। তাহলে এখানে আমরা দেখো 1 2 3 4 5 6, তাহলে লিখব 6 6 6, এখানেও 6, এখানেও 6, এখানেও 6, তাহলে 6টি বাহুর দৈর্ঘ্য আমরা এখানে যোগ করব। তার মানে 6 6 36 হবে এখানে। তাহলে এখানে আমরা লিখব 36, অর্থাৎ তৃতীয় যে জ্যামিতিক চিত্রটি রয়েছে বা আকারটি রয়েছে তার পরিসীমা হচ্ছে 36 সেমি। এরপরে চতুর্থ যে জ্যামিতিক আকারটি রয়েছে তার পরিসীমা কী হবে, আমরা এখান থেকে শুরু করছি। দেখো এখানে কত রয়েছে 13, তাহলে এখানে লিখব 13, তারপরে এখানে রয়েছে 5, তারপরে এখানে রয়েছে 20, এইখানে 7 আছে, 7টা আগে লিখতে হবে এই বাহুটা, তাহলে এখানে লিখব 7, তারপরে 20, তারপরে আবার এই বাহুটা 7, তারপরে এখানে রয়েছে 5, এখানে রয়েছে 13 এবং সবশেষে নিচে যেটা রয়েছে 30, তাহলে এখানে আমরা যোগ করব 30। এখন যোগ করতে গেলে দেখো 13 আর 5 18, 18-র সঙ্গে 5 যোগ করলে 18 আর 7, 13 5 18, 18-র সঙ্গে আমরা 7 যোগ করব, তাহলে হবে 25, 25-এর সঙ্গে 20 যোগ করলে 45, 45-এর সঙ্গে 7 যোগ করলে 52, 52 আর 5-এর 57, 57-র সঙ্গে আমরা যদি 13 যোগ করি 57 আর হচ্ছে 13 আর হচ্ছে 30, তাহলে যোগ করো 7 3 10, 10-এর 0 হাতে থাকলো 1, 3 আর 1 4, 5, 5 5 10, অর্থাৎ 100 সেমি। তাহলে এখানে আমরা লিখব 100 সেমি, অর্থাৎ এই যে চিত্রটা রয়েছে চতুর্থ জ্যামিতিক আকারটা তার পরিসীমা হচ্ছে 100 সেমি। এবার নিচে একটা পঞ্চম যে জ্যামিতিক চিত্রটা সেটা টি আকৃতি রয়েছে, তাহলে এর যে পরিসীমা সেটা কত হবে। এখানে দেখো 4, প্রথমে আমরা এই বাহুটা থেকে শুরু করছি, তাহলে এখানে হবে 4, তারপরে 16, তারপরে এখানে 4, তারপরে এখানে 6 এই বাহুটা, তারপরে এই বাহুটা হচ্ছে 10, তারপরে এখানে রয়েছে 4, তারপরে এই বাহুটা রয়েছে 10 এবং সবশেষে যেটা রয়েছে এটা হচ্ছে 6। এবার আমরা যোগ করছি, দেখো 4 আর 16 যোগ করলে 20, 20 আর 4 যোগ করলে 24, 24-এর সঙ্গে 6 যোগ করলে 30, 30 আর 10 40, 40-এর সঙ্গে 4 যোগ করলে 44, 44-এর সঙ্গে 10 যোগ করলে 54, 54 আর 6 যোগ করলে 60, তার মানে এখানে হচ্ছে 60 সেমি। এইবার পঞ্চম জ্যামিতিক আকারের পরিসীমা আমরা কত পেলাম, 60 সেমি পেলাম। সবশেষে যেটা রয়েছে 6 নম্বরটাতে বা ষষ্ঠ জ্যামিতিক আকারের চিত্রটি তার পরিসীমা আমরা কি বের করব, এখানেও কিন্তু আমাদের ঠিক একইভাবে যোগ করে নিতে হবে। তাহলে এখানে আমরা এখান থেকে শুরু করছি 22, দেখো 22 কটা আছে, দুটো, তাহলে আমরা কিন্তু এইভাবে করতে পারি 2 গুণ 22 যোগ, এখানে দেখো একটা 4, দুটো 4, তিনটা এবং 4টা, অর্থাৎ 4 গুণ 4 যোগ, এখানে দেখো 9 সেমি, এখানে একটা, দুটা, তিনটা, 4টা, তার মানে 4 গুণ 9, আর এখানে 11, এখানে একটা 11, অর্থাৎ 2 গুণ 11। তাহলে দেখো বাহু কটা হলো, এখানে 22 আর 22, এই যে 22 22, তাহলে কত হচ্ছে 44 যোগ, এখানে 4 4 8, 4 12 আর 4 16, তাহলে 4 4 16 হয়ে গেল, যোগ এখানে 9 9, এখানে 9, এখানে 9, তাহলে 4টে 9, অর্থাৎ 4 নং 36, আর যোগ 11 আর 11, 11 দুগুণে 22। এবার আমরা এটাকে যোগ করে দিচ্ছি, 2 আর 6 8, 8 6 14, 14 আর 4 18, 18-র 8 হাতে থাকলো কত 1, 2 আর 1 3, 3 6 7, 7 4 11, অর্থাৎ 118 সেমি হচ্ছে আমাদের পঞ্চম যে জ্যামিতিক আকার চিত্রটা রয়েছে তার পরিসীমা। এইভাবে আমাদেরকে 15 নম্বর অধ্যায়ের যে পরিসীমা বিষয়ক সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে তার সমাধান করতে হবে।